তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম পার্ট দেখব। এই চ্যাপ্টারটাকে 5টা ভাগে ভাগ করেছি, দেখতেই পাচ্ছ। মেইন যে 5টা ভাগ, এখানে তাপমাত্রা থার্মোমিটার শুরুতে থাকবে, দেন হচ্ছে সিস্টেম এবং তাপগতিবিদ্যার সূত্রসমূহ। তাপগতিবিদ্যার যে 3টা সূত্র আছে, শূন্যতম, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র আছে, বাট এটা তোমাদের সিলেবাসে নেই। প্যারামিটার এবং কন্ডিশন 3 নম্বরে দেখবো, তৃতীয় পার্টে। এগুলো হচ্ছে সমউষ্ণ এবং রুদ্ধতাপীয়, সমচাপীয়, সম আয়তনীয় বিভিন্ন কন্ডিশনে কৃত কাজ কেমন হবে ওগুলো নিয়ে। আর কার্নো ইঞ্জিন এবং ফেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এখানে। আর লাস্ট হচ্ছে আমরা এন্ট্রপি এবং ক্যালোরিমিট দেখবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তাপমাত্রা সম্পর্কে আমরা কিছুটা হলো আইডিয়া আগে থেকে আছে। তাপমাত্রা সম্পর্কটা হচ্ছে আসলে তাপ যেটা হিট, এটা আসলে একটা এনার্জি। এই এনার্জির কারণে অথবা কি পরিমাণ এনার্জি আছে সেটার উপস্থিতিটা, যে তাপীয় অবস্থাটা মাপার জন্য যে মেজারমেন্ট, এটাকে বলা হয় তাপমাত্রা, টেম্পারেচার। তো হিট এবং তাপমাত্রার মধ্যে আমরা সম্পর্কটা আশা করি বুঝতে পারতেছি। আর এই তাপমাত্রা মাপার জন্য স্কেল আছে, সাধারণত 3টে স্কেল নিয়ে কাজ হবে: ফারেনহাইট স্কেল, দেন কেলভিন স্কেল এন্ড সেলসিয়াস স্কেল। তো তাপমাত্রা থার্মোমিটার আমরা স্কেল গুলোর পারস্পরিক সম্পর্ক দেখব, দেন হচ্ছে কিছু ম্যাথ দেখা ট্রাই করব। আচ্ছা, এখানে তাপ এবং তাপমাত্রার মধ্যে একটা সুন্দর সম্পর্কের কথা বলি এখানে, এই জন্য এই ছবিটা আনা। এখন আমরা তো বলেছি তাপ হচ্ছে মানে যে এনার্জিটা, কি পরিমাণ এনার্জি আছে ওটা, তাই না? এটাই হচ্ছে আসলে তাপ। তো তাপের একক তো হচ্ছে জুল। তো ধরো দুইটা বস্তু আছে এখানে, এখানে একটা বস্তু আছে, এখানে আছে 20 জুল তাপমাত্রা, আর এখানে আছে 10 জুল তাপমাত্রা। তাহলে দুটো যদি আমরা একসাথে করি তাহলে তাপ কোন দিকে প্রবাহিত হবে, কি বোঝায়? প্রাকৃতিক নিয়মে মনে হচ্ছে যে এখান থেকে এদিকে তাপ যাবে, তাই না? কিন্তু এই তাপের ফ্লোটা আসলে তাপের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে তাপমাত্রার উপর। যেমন এটার 10 জুল ঠিক আছে ছোট হওয়ার কারণে, বাট এর তাপমাত্রা বেশি হইতে পারে, এটা হইতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস। আর এটা যদি হয় 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপ আসলে এদিক দিয়ে ফ্লো করবে। কি পরিমাণ তাপমাত্রা, কোনটার কম বা কোনটার বেশি, ওটার উপর ডিপেন্ড করবে। বুঝা গেছে? তো এখানে পানির সাথে সম্পর্কটা করা যায় ইজিলি। ধরো এখানে পানি আছে এই সবটা ফুল, এটাতে, আর এখানে একটা ছিপি লাগানো আছে, আর এখানে পানি আছে এতটুকু। তাহলে বলতো পানি কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে যদি আমরা এই ছিপিটাকে খুলে দিই? এখানে এই পাত্রটা অনেক বড়, এখানে যদি আমরা মেজার করি, ধরো 1 লিটার 2 লিটার পানি আছে, এখানে কিন্তু 5 লিটার, মানে হাইট একটু কম, বাট 5 লিটার কেন? এটার আয়তন, আয়তনটা বেশি, ব্যাসার্ধ বেশি। তাহলে স্বাভাবিক নিয়মে পানি কোন দিকে ফ্লো করার কথা? বেশি পানি থেকে কম পানির দিকে, তাই না? 5 লিটার থেকে 2 লিটারের দিকে যাওয়ার কথা, কিন্তু এরকমটা কি হবে? পিস্টন গুলো কনসিডারের বাইরে রাখো, জাস্ট ছবিটা এনেছিলাম, আর পিস্টন গুলো তো আর মোছা যাচ্ছে না। তো কিন্তু না, ন্যাচারালি কিন্তু হয় কি, পানি এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে। দেখো, কম পানি বেশি পানির দিকে যাচ্ছে, এটা কেন হবে? আসলে ফ্লোটা নির্ভর করে পানির হাইটের উপর, অলওয়েজ চাই হাইটটা সমান রাখতে। বুঝা গেছে না? পানির হাইট মানে এটা একটু নিচে নামবে, এখানে আসবে, আর এটা একটু উপর উঠবে, এই দুইটা সমান হয়ে যাবে একদম। তো সম্পর্কটা আসলে কি দাঁড়ায়? পানি, পানি প্রবাহ আর তাপ প্রবাহ, এটা উচ্চতার উপর ডিপেন্ড করে, তাই না? তাপ প্রবাহের মধ্যে কি হবে? তাপমাত্রার উপর ডিপেন্ড করে। সো তাপমাত্রা মাপার জন্য 3টা থার্মোমিটার: সেলসিয়াস, ফারেনহাইট এন্ড কেলভিন। ওকে,
তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল, এটা মাপার জন্য একটা বেসিক ইকুয়েশন যেটা আছে, যে কোনো একটা থার্মোমিটারের বা কোনো একটা বস্তুর, এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার হোক অথবা সঠিক থার্মোমিটারই হোক, ইকুয়েশনটা হচ্ছে, মানে আমরা কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা নিলাম, যাতে মাইনাস হবে এটার নিম্ন স্থিরাঙ্ক তাপমাত্রা, যেটা মানে বরফ বিন্দু, এই যে নিম্ন, বাই এটার উচ্চ স্টিম বা বাষ্প বিন্দুর যে তাপমাত্রা, মাইনাস নিম্ন বিন্দু বা বরফ বিন্দুর তাপমাত্রা। এই অনুপাতটা এই অনুপাতটা দিয়ে আমরা সবগুলো থার্মোমিটারকে একই স্কেলে নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো কিরকম এটা? সেলসিয়াস স্কেলে আমরা নিম্ন স্থিরাঙ্ক জানি 0°C, রাইট? উচ্চ স্থিরাঙ্ক কত? 100°C, তাই না? ফারেনহাইটের ক্ষেত্রে কি হয়? 32°C, আর ফারেনহাইট, সেলসিয়াস না। আর এটা হচ্ছে 212°F, রাইট? কেলভিনের ক্ষেত্রে কি হয়? 273°K, আর এটা হবে 373°K, রাইট? তো তিনটা যদি আমরা একই ইকুয়েশনে আনতে চাই, তাহলে আগে সেলসিয়াসটা যদি লিখি, ধরুন সেলসিয়াসের তাপমাত্রা হচ্ছে সি, তাহলে -0 বাই হবে 100 - 0, রাইট? ইকুয়াল কি হবে বলো? F-32, এই যে এখানে আইস আর স্টিম হবে 212 - 32, এটা হবে K - 273, আর এটা হবে 373 - 273, রাইট? সো এটাকে একটু কাটাকাটি করে আসবে হচ্ছে, তো এটাকে একটু মডিফাই করলে আসবে C/5 ইকুয়াল F-32/9 ইকুয়াল হবে K - 273/5। সো এটা হচ্ছে তিনটা আমরা তিন থার্মোমিটারের ইকুয়েশনটা হচ্ছে তিনটা থার্মোমিটারের পারস্পরিক সম্পর্ক। তো একটা এক্সাম্পল যদি দেখি আমরা রূপান্তর করতে পারি কিনা, যদি বলি 20°C তাপমাত্রা থেকে আমাকে মানে কত ডিগ্রি হবে ফারেনহাইট স্কেলে, বের করতে পারবো না? তাহলে সিতে দেওয়া আছে 20/5, আমরা এই কম্বিনেশনটা ব্যবহার করব। এটা হবে F-32/9, সেখান থেকে আমরা এফ এর মানটা বের করবো, তাই না? আচ্ছা, একটা ম্যাথ তোমাকে দেই, সলভ করবা, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এন্ড ফারেনহাইট সমান হবে। এমন একটা তাপমাত্রা, এটাকে তুমি সেলসিয়াসে লিখলে, বললে যা হবে, ফারেনহাইটে প্রকাশ করলে তাই হবে। তো হিন্সটা হচ্ছে এক্স ধরে নিবা, ওই তাপমাত্রাটা, আর এক্স এর মানটা এখানে বসাবা, এক্স, এটাও এক্স, তো এই দুইটার মধ্যে সম্পর্ক করলেই পাই যাবে। সিম্পল না? ওকে, দেখি আমরা কিছু কোশ্চেন দেখি। এখানে ময়মনসিংহ বোর্ডের 2021 সালে আসা একটা ম্যাথ। এখানে কোশ্চেন কি করছে দেখি। জাহিদ এবং শাহেদ সহপাঠী। জাহিদ পদার্থবিজ্ঞান ল্যাবে একটি রোদ থার্মোমিটার নিল। দেখো, এটা একটা থার্মোমিটার, বাট এটা হচ্ছে রোদ থার্মোমিটার। রোদ থার্মোমিটার দিয়ে কিভাবে মাপে আসলে? কারণ আমরা জানি কোনো একটা বস্তুর রোদ কিন্তু তাপমাত্রার সাথে বাড়ে কমে। সো ওইটার মেজারমেন্টের মাধ্যমে আসলে তাপমাত্রাটা মেজার করা যায়। পারদের ক্ষেত্রে যেমন হাইট, উচ্চতা কত সেটার উপর ডিপেন্ড করে আমরা তাপমাত্রা মাপি। এক্ষেত্রে হচ্ছে রোদ কত। তো এই থার্মোমিটারের বরফ বিন্দু হচ্ছে 12 ওহম, এটা 120 না, 12 ওহম হবে। আর বাষ্পবিন্দু হচ্ছে 24 ওহম।
তো কোশ্চেন হচ্ছে 250°C তাপমাত্রায় জাহিদের থার্মোমিটারের রোধ নির্ণয় করতে। তাহলে আমাদের কেলভিন স্কেলের সাথে রোধ থার্মোমিটারের একটা সম্পর্ক দিতে হবে, যেখান থেকে আমরা রোধ নির্ণয় করতে পারবো, তাই না? তো আমাদের যেই ফর্মুলাটা ছিল যে x মাইনাস x আইস বাই কি x স্টিম মাইনাস x আইস। সো এই ইকুয়েশনটা দিয়ে যদি আমরা দুইটার সাথে সম্পর্ক করতে চাই তাহলে হবে আর এসে হচ্ছে এক্স্যাক্টলি টেম্পারেচারটা আছে বর্তমান মাইনাস 0 বাই 100 মাইনাস 0 ইকুয়াল হবে এই রোধটা যেটা আমরা নির্ণয় করব রোধ আর মাইনাস কত, এই যে বরফ বিন্দু দেওয়া আছে 12 আর এখানে হচ্ছে 24 মাইনাস 12, রাইট? সো এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারি। এখানে আর হচ্ছে 42 ওহম। তো আশা করি তোমরা এই টাইপের ম্যাথ আসলে সলভ করতে পারবা। তো নেক্সট আরেকটা ম্যাথ দেখি। দেখো এখানে বলছে একটি ক্রিয়াশীল থার্মোমিটার নিম্ন স্থিরাঙ্ক, এই যে দেখো এটা হচ্ছে এক্স আইস দেন আর উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে 98 দেওয়া। বলছে থার্মোমিটার যদি 51° যদি পাঠ দেয় তাহলে ফারেনহাইট এবং কেলভিন স্কেলে পাঠ কত হবে? মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এটা একটা আননোন থার্মোমিটার দেখে বোঝাচ্ছে, কারণ এর যদি নিম্ন স্থিরাঙ্ক 0° হইতো, উচ্চ যদি 100 হইতো, তার মানে ধরে নিতাম এটা কেলভিন সেলসিয়াসে আছে, তাই না? তার মানে এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার তোমার আছে। এনিওয়ে, তাহলে ফারেনহাইটে কি হবে? f মাইনাস 32 and 212 মাইনাস কত হইল 32 ইকুয়াল কি লিখবো বলো তো? এবং এটার ক্ষেত্রে তাহলে সর্বোচ্চ হচ্ছে 98 আর এখন আছে 91 মাইনাস 4° and 98° মাইনাস 4°, তাই না? এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর এটা হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক, এটা নিম্ন স্থিরাঙ্ক। সো এখানে সমাধান করে f এর মানটা পেয়ে যাবো। তাহলে কেলভিনে কি হবে বলতো? k মাইনাস 32, ঠিক আছে, and সরি 273, তো 373 মাইনাস 273 এটা কত হবে? সেম 51 মাইনাস 4 98 মাইনাস 4। এখান থেকে কে এর মানটা বের করলে আমরা বের করে ফেলতে পারবো ফারেনহাইট এবং কেলভিন স্কেলে পাঠ হবে, তাই না? তো সেম টাইপের আরেকটা ম্যাথ, এটা কুয়েটের 12-13 তে আসছিল, ইঞ্জিনিয়ারিং, বাট এতটা কঠিন না। একটি স্থির আয়তনে দেখো হাইড্রোজেন থার্মোমিটার কি করছে, তরল বায়ু ও বরফের বাষ্পে স্থাপন করা হয়েছে। মানে 3টা কন্ডিশন, একটা হচ্ছে বরফে মানে 0°তে, একটা হচ্ছে বাষ্পে মানে 100-তে, আর তরলে মানে নর্মাল যেটা আছে আর কি। সো এখানে কিন্তু সেন্টিমিটার দেখেছে, এটা হচ্ছে পারদের হাইট, তাই না? এটা স্তর নির্দেশ করতেছে। তো এই তাপমিতিক ধর্মটা ব্যবহার করে আমরা ওই তরল বায়ুর তাপমাত্রাটা মাপবো। তাপমাত্রা আমরা কিসে মাপতে চাই? ইচ্ছা ডিগ্রি সেলসিয়াস যদি মাপি তাহলে কি করবো বলো? তাহলে ধরে নিলাম হচ্ছে ওটা এক্স, ওই তাপমাত্রা। তাহলে ফর্মুলাটা কি ছিল? এক্স মাইনাস 0° বাই 100° মাইনাস 8°, তাই না? এখানে দেখো, এই যে দেখো বায়ু, বরফ এবং বাষ্প, তার মানে বর্তমানে আছে 23.5 মাইনাস সর্বনিম্ন কত, এই যে বরফে কত 75 আর সর্বোচ্চ হচ্ছে 102.4 মাইনাস 75। এখান থেকে এক্স এর মানটা বের করলে আমরা বের করে ফেলতে পারবো যে কত হবে, তাই না? এটা ক্যালকুলেশন করে দেখতে পারবো। এখানে একটা ম্যাথ দেখো, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথা বলছে, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম ত্রুটিপূর্ণ কেন হয়। যখন
নিম্নস্থের বিন্দু আর ঊর্ধ্বস্থ বিন্দু ঠিক না থাকে, এটা বইয়ের চারপাশে আসে একটা ম্যাপ। দেখো ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বড় বিন্দু হচ্ছে 3 ডিগ্রি আর পার্শ্ববিন্দু হচ্ছে 107 ডিগ্রি, কিন্তু কত হওয়ার কথা ছিল? 0 ডিগ্রি অ্যান্ড 100 ডিগ্রি, তাই না? তবে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে মাপা হয়েছে 45 ডিগ্রি, পাওয়া গেছে রোগীর দেহের তাপমাত্রা। তার মানে রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা কত, এবং এটা কোন স্কেলে চাইছে? ফারেনহাইট স্কেল। তাহলে সম্পর্কটা কি হবে? ফারেনহাইট স্কেলে যদি তাপমাত্রা এফ ধরি, এফ মাইনাস কি 32, এটা একটু মনে রাখবা। 212 - 32 ইকুয়াল কি হবে? এবার বলো দেখি। দেখো বর্তমানে পাওয়া গেছে 45, নিম্নস্থির হচ্ছে 3 ডিগ্রি, আর উচ্চস্থির হচ্ছে 107 - 3। এখান থেকে যে এফটা পাবা ওটাই আসলে রোগী দেহের প্রকৃত তাপমাত্রা থার্মোমিটার স্কেলে। আচ্ছা, এটা পাওয়ার পর কি তুমি এটাকে সেলসিয়াসে নিতে পারবা? সেম ওই আগের সূত্রটা দিয়ে, C/5 F - 32/9। চাইলে আবার কেলভিনও নিতে পারো, K - 273/। এখানে একটা মজার সম্পর্ক আছে, দেখো C/5 এবং K - 273/9। তাহলে এখান থেকে যদি আমরা 5 কেটে দিই, তাহলে সি ইকুয়াল K - 273। তার মানে কে ইকুয়াল কি C+273। সো যদি কোনো একটা বস্তুর তাপমাত্রা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে যদি জিরো বসে তাহলে কে এর মান কত আসে? 0 ডিগ্রি সেলসিয়াসে 273 কেলভিন। মানে জাস্ট কেলভিন থেকে সেলসিয়াসে আনতে চাও তাহলে 200, না ডিগ্রি হবে না, কেলভিন থেকে যদি সেলসিয়াসে আনতে চাও তাহলে 273 থেকে -273 মাইনাস করতে হবে। আর যদি সেলসিয়াস থেকে কেলভিনে নাও তাহলে কি করতে হবে বলো? 273 যোগ করতে হবে।